সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। যেমন মোহনবাগানের নতুন একজন স্ট্রাইকার নিতে চাইছে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস, আর সেটা ডেভিড উইলিয়ামসের মতো একজন স্ট্রাইকারকে চাইছেন তিনি। তো সেই স্ট্রাইকারটা কি টরলেস নোল হবে, এই বিষয়টা নিয়ে আপডেট জানাবো। মিগুয়েল ফিগুয়েরা এবং লালিয়ানজোলা ছাংতে একসাথে কলকাতায় আসছে, এই আপডেটটা জানাবো। রবসন রবিনো লোন ডিলে কোন ক্লাবে সই করছে সেই বিষয়ে আপডেট জানাবো। দিমিত্রি পেত্রাতস কেরালা দলে আসছে, এটা নিয়ে একটা আপডেট রয়েছে। এছাড়াও আইএসএলের অন্যান্য ক্লাবকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে। সব মিলিয়ে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসি কার্লোস ডেলগাডোকে ছেড়ে দিয়েছে, আর তার রিপ্লেসমেন্ট হিসাবে আরও একজন স্প্যানিশ সেন্টার ব্যাককেই আনতে চলেছে, যার নাম গুইলেরমো টোরেস। আর গুইলেরমো টোরেস একজন 26 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক। সেন্টার ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক পজিশনেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। তাকে নেওয়ার জন্য ওড়িশা এফসি কথাবার্তা শুরু করেছে। শুধু ওড়িশা এফসিই নয়, মুম্বাই সিটি এফসি ইন্টারেস্টেড রয়েছে, তারাও কিন্তু রেসে রয়েছে। দেখা যাক শেষমেশ এই স্প্যানিশ সেন্টার ব্যাককে কোন ক্লাব সই করায়। এর পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা তাদের 5 নম্বর বিদেশি কনফার্ম করে ফেললো। একজন সার্বিয়ান মিডফিল্ডারকে তারা সই করালো, কোয়ালিটি একজন প্লেয়ার যার নাম নিকোলা নিনকোভিচ। আর নিকোলা নিনকোভিচ একজন 31 বছরের বয়সী সার্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। আর এই ডিলটা ডান হয়ে গিয়েছে, একদম কনফার্ম। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে এক প্রকার নর্থ ইস্টের তরফ থেকে। আশা করছি প্লেয়ারটা খুব ভালো করবে নর্থ ইস্ট জার্সিতে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানের পরবর্তী ম্যাচ নিয়ে, তো মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে। আর সেই টিমটা গতকালকে কিন্তু সিআইএসএফ প্রোটেক্টর নামের যে ক্লাবের সঙ্গে তাদের ম্যাচ ছিল, সেই টিমটাকে 2-0 গোলে হারিয়েছে। অর্থাৎ মোহনবাগানের সাথে খেলতে নামার আগে একটা বড় জয় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এই টিম। দেখা যাক মোহনবাগানকে কোনো মরণ কামড় দিতে পারে কি। তো তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কোন টিম জিততে পারে, সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব নাকি মোহনবাগান? তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি লালিয়ানজোলা ছাংতে এবং মিগুয়েল, তারা কবে কলকাতায় আসছে, যেমনটা এমবিএফটির মতো সোর্স থেকে জানা যাচ্ছে। খুবই ট্রাস্টেড একটা সোর্স, অল ক্রেডিট তাদেরই দিচ্ছি এখানে। তো তারা কিন্তু রিপোর্ট করেছে যে ছাংতে এবং মিগুয়েল খুব দ্রুত কলকাতায় চলে আসবে। আর এই দুজনকে ডুরান্ড কাপে খেলানোর একটা পরিকল্পনাও রয়েছে। তো দেখা যাক কবে অফিসিয়াল আপডেট আসে। অফিসিয়াল আপডেট চলে আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এরপরে যদি আমরা কথা বলি রবসন রবিনোকে নিয়ে, তো অবশেষে রবসন রবিনোকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। রবসন রবিনোকে নিয়ে একটা লোন ডিলের জন্য কথাবার্তা চালাচ্ছে রবসনের ম্যানেজমেন্ট, এবং মোহনবাগানের তরফ থেকেও কিন্তু এই আলোচনাটা শুরু করেছে। রবসনের কাছে আইএসএলের 2টো ক্লাবের অফার রয়েছে, পাশাপাশি ইন্দোনেশিয়ার একটি ক্লাব ভয়ঙ্করা এফসি থেকেও অফার রয়েছে, যেখানে অস্কার অলরেডি গিয়েছে। আর ভয়ঙ্করা এফসি থেকে একটা লোন ডিলের প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে। দেখা যাক এই ডিলটা কতদূর কি এগোয়। তবে আইএসএলের ক্লাবেরও অফার রয়েছে। রবসন কোন ক্লাবে যেতে চাইবে সেটাই এখন দেখার বড় বিষয়। তবে আমার মনে হয় অস্কার ব্রুজোর কাছেই তিনি যেতে চাইবেন, ভয়ঙ্করা এফসিতে। তবে মুম্বাই বা গোয়ার মতো ক্লাবে গেলেও কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। এর পাশাপাশি দিমিত্রি পেত্রাতসকে নিয়ে যদি আমরা কথা বলি, দিমিত্রি পেত্রাতসকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। একজন অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি রাইট উইঙ্গার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা। বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে। আর যেমনটা একটা রিউমোর পাওয়া যাচ্ছে, তাকে নাকি নিতে ইন্টারেস্টেড কেরালা ব্লাস্টার্স এফসি। তবে এই বিষয়টার মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা আমি জানি না, জাস্ট একটা রিউমোর পেলাম তাই তোমাদেরকে জানালাম। তো তোমরাও কি চাও যে দিমি আবার আইএসএলে অন্য কোনো টিমে ফিরে আসুক? তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের নতুন স্ট্রাইকার নিয়ে, তো যেমনটা খবর বেরিয়ে আসছে 2 থেকে 3টে প্রোফাইল কিন্তু দেখছে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস। তিনি মেনলি একজন ডেভিড উইলিয়ামস বা আর্মান্দো সাদিকো টাইপের একজন প্লেয়ারকে নিতে চাইছে, যারা লং রেঞ্জ থেকে গোল করতে পারবে এবং তাদের শুটিং অ্যাবিলিটিটা খুবই ভালো থাকবে। জেমি ম্যাকলারেন খুবই কোয়ালিটি প্লেয়ার, তার ফিনিশও ভালো, তবে লং রেঞ্জ থেকে খুব একটা গোল আমরা তাকে করতে দেখি না। তবে এমন একটা স্ট্রাইকারকে চাইছে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস, তিনি মেনলি লং রেঞ্জ এবং যে কোনো জায়গা থেকেই গোল করতে পারবে, যেমনটা আমরা আলাদিন আজেরাইকে দেখেছি নর্থ ইস্টার জার্সিতে করতে।
তো তেমনই একটা প্লেয়ারকে নিয়ে লিঙ্ক আপের খবরও পাওয়া গিয়েছে, যার নাম টরলেস নোল, একজন জার্মানির সেন্টার ফরওয়ার্ড, আর গোল স্কোরিং অ্যাবিলিটি তো দুর্দান্ত। তো এই প্লেয়ারটি কি মোহনবাগানে আসবে? তো আসার পসিবিলিটি খুব রয়েছে, কারণ বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। আর মোহনবাগানও কিন্তু এই টাইপেরই একজন প্লেয়ারকে চাইছে। আর মোহনবাগান যে লেভেলের ক্লাব, তারা চাইলে কিন্তু যে কোনো ডিল ডান করতে পারে। তো আমার মনে হচ্ছে এই টরলেস নোলের আসার একটা পসিবিলিটি থাকছে মোহনবাগানে। বাকি পরবর্তী সময়ে কি হয় সেটাই এখন দেখার। তোমাদের কি মনে হয় মোহনবাগানে কি আসবে এই জার্মানির সেন্টার ফরওয়ার্ড? তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।